চলচ্চিত্র শিল্পী সমিতি 2024 থেকে 26 মেয়াদের নির্বাচনে সভাপতি হয়েছিলেন মিশা সওদাগর। গত বৃহস্পতিবার গণমাধ্যমে ডিপজলের গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন মিশা এমন সংবাদ প্রকাশের পর আলোচনা সমালোচনার মুখে পড়েছেন মিশা। এর প্রেক্ষিতে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, তিনি সাংবাদিকদের থেকে এমনটা আশা করেননি। কথা না বলে সংবাদ প্রকাশ করাটা অনেক সাইবার অপরাধের মতো। অনুমতি না নিয়ে এমন নিউজ করা উচিত হয়নি, এমন কথার ব্যাখ্যা দিয়ে মিশা সওদাগর বলেন, কথা আমি ডিপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলেছিলাম, আপনারা জানেন ঘরোয়া আড্ডায় সব পরিবারের দেশ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নিয়ে নানা কথা হতে পারে। এই কথাটাও হয়তো রেফারেন্স হিসেবে এসেছিল, যেখানে অনেক মানুষ ছিল। ঘরোয়া কথা নিয়ে নিউজ করার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন, কিন্তু অনুমতি না নিয়ে নিউজ করা হয়েছে, এমনটা সাংবাদিকের থেকে আশা করা যায় না। এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন মিশা, যাতে সবাইকে বিষয়টি বোঝাতে পারে। উল্লেখ্য, গত 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 থেকে 26 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অধিকাংশ পদে জয়লাভ করে মিশা ডিপজল পরিষদ। সভাপতি পদে মিশা 265 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন 225 ভোট, 16 ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন 209 ভোট। এরপর সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা গলায় দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। কিন্তু এর 25 দিন পরই হাইকোর্টে রিট করে এই চিত্রনায়িকা। সেই রিটের প্রেক্ষিতে ডিপজলের পদে বসা 6 মাসের জন্য আটকে গেছে। একসময় টিভি পর্দায় ব্যস্ত অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এখন উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তবে বিভিন্ন সময় অনুষ্ঠানে তারকাদের বিতর্কিত প্রশ্নের কারণে সমালোচনার মুখে পড়েন এই উপস্থাপক। ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বিষয়গুলো নিয়েই সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন এই তারকা, যেখানে তাদের একজনকে অন্যজনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। কয়েকদিন আগে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় 13টি প্রশ্নের নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে জায়েদ খানকে জয় প্রশ্ন করেন, অনেকে বলে জায়েদ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম। উত্তরে জায়েদ খান বলেন, এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশ গেলে। আমি বলেছি পিটাইতে পারবো না, চ্যানেল আইয়ের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এ সময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য জয় জানতে চায়, এরকম শুনেছেন? জায়েদ বলেন, অনেক। আপনার আমার সেম কেস, আমারে যারা গালি দেয় তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া, আমরা দুজনেই বেহায়া। জয় ও জায়েদ খানের এই আলোচনাতে ভক্তরা বলছেন ইট আর পাটকেলের সংঘর্ষ, দুজনেই দুজনকে ছেড়ে কথা বলেনি, যে কারণে ভিডিওটি অনেক শেয়ার করেছেন। অনেকে মজা করে লিখেছেন ক্যাপশনও।